আজকে নিয়ে চলে এসেছি শীষ পালংয়ের রেসিপি। নিরামিষ এই শীষ পালং একবার আমার মতন করে তৈরি করে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আর এই সুগন্ধেই কিন্তু সম্পূর্ণ ভাত শেষ হয়ে যাবে। শীষ পালং শাকের রেসিপির জন্য এই শীষ পালংটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সেটা আর দেখালাম না, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, তাই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তেলটা গরম হলেই ওর মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজা থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি আমার প্রয়োজন মতন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে, আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা ফালি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলে খেতে ভালো হয়। সেই জন্য যে কোনো সবজি প্রথমে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি আজকে তোমাদের যে রেসিপিটা শেয়ার করছি, সেটা মনে হয় না কেউ কখনো খেয়েছো বলে। এই শীষ পালং শাক দিয়ে একবার এইভাবে তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। একটুখানি নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, আমি কিন্তু হলুদের ব্যবহার এখনও করিনি। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শীষ পালংটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। শাকটা যেহেতু পরিমাণে অনেকটা আছে, তাই এটা দেখতে অনেকটা মনে হলেও রান্না করতে করতে কড়াইতে কিন্তু নাড়তে নাড়তেই অনেকটা কমে যাবে। এখন প্রচুর পরিমাণে শীষ পালং বাজারে উঠবে, তা দিয়ে অনেক রকম কিছু খাওয়া যায়। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম, এর সুগন্ধেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর শীষ পালং শাকের অনেক রকম রেসিপি হয়, সেগুলোও আমরা ট্রাই করি অনেক সময় বাড়িতে। তো এই রেসিপিটা খেয়ে দেখো, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেক পুরনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কোনো মশলা নেই, কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা ছাড়াই এত সুন্দর খেতে হবে যে নিজেরা বাড়িতে না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবে না। শাকটাকে নাড়াচাড়া করলেই দেখবে এটা কমে গেছে অনেকটা। সেই জন্য আমি কিন্তু আগে শাকের মধ্যে নুনের ব্যবহার করিনি। শাকের ক্ষেত্রে শাকের জল কমে আসলে তারপরে কিন্তু তোমরা নুনের ব্যবহারটা করতে পারো, তাহলে টেস্টের ব্যালেন্সটা থাকে, নুনের স্বাদটা মাত্রাটা ঠিক থাকে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এটাকে। তেলের মধ্যেও শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কি হয়, শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। অনেকটাই শাকটা পরিমাণে নাড়া যাচ্ছে না, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাও দেখো ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখবে। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে শাকের পরিমাণ অনুযায়ী নিয়ে নেব পরিমাণ মতন পোস্ত। তোমরা যে যেরকম শাকের পরিমাণ নেবে সেই অনুযায়ী পোস্তটা নিয়ে নেবে। আসল কথা হচ্ছে পোস্তের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো আমি এখানে 3.5 চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই চামচেরই মাপে 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি পুছে নিয়েছি, ধুয়ে নিইনি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটাও যে যার স্বাদ মতন অ্যাড করে নেবে। শুকনো একটু গুঁড়িয়ে নেবো আমি, তারপর এটাকে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এইভাবে কখনো শাক যদি না খেয়ে থাকো, পালং শাক, শীষ পালং, এমনি পালং শাক দিলেও ভালো লাগে, ছোটো কচি যে শাক থাকে, আর শীষ পালংয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই সামান্য একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো এরকম পোস্তের সাথে বেটে দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তবে অবশ্যই চালটাকে না ধুয়ে একবার একটু শুকনো কাপড় দিয়ে পুছে নেবে। চালটাকে ধুলে কি হয়, গন্ধটা অনেকটা বেরিয়ে যায় গোবিন্দভোগ চালে। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, একটা সুন্দর গন্ধ ছাড়ে, আর একটা মাখা মাখা ভাব আসে শাকের মধ্যে। সেই জন্য কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগে।
শাকটা যখন ডাঁটাটা যখন সম্পূর্ণ নরম হয়ে আসবে ঠিক তখনই তোমরা এই বাটাটা এই রান্নার মধ্যে যোগ করবে। শাক রান্নায় যখন সম্পূর্ণ ডাঁটা সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, তখন যোগ করতে হবে, তার আগে যোগ করবে না। আগে ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলটাও কিন্তু শুকিয়ে নিতে হবে আমাদের ভালো করে। তো আমি এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। মিষ্টিটা দিতেই হয় শাকে, তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে শাকের সাথে। জলটা ভালো করে শুকাতে হবে। চিনি দিলেও অনেক সময় একটু জল বেরোয়, সেই জন্য একটু ভালো করে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি আগেই বেটে দিয়েছি, সেই জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা না চিড়ে এমনি গোটা যোগ করে দিলাম। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি শাকটাকে নামিয়ে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর একবার অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।